বন্ধুরা এমন অনেক সময় থাকে যখন আমাদের ইন্টারনেট স্পিড খুবই স্লো হয়ে যায় আর আমাদের সেই মুহূর্তে ইন্টারনেটটা খুবই দরকারি হয়ে পড়ে বা আমরা অনেক উপায় ট্রাই করি, যেমন ফোন সুইচ অফ করা, এয়ারপ্লেন মোড অন করা, কিন্তু তবুও আমাদের কোনো রকমই কাজ হয় না বা আমাদের ইন্টারনেট স্পিড ইনক্রিজ হয় না। তো বন্ধুরা বেসিক্যালি ধরুন আপনি একটা কাউকে ফোনপে বা গুগল পে থেকে টাকা পাঠাচ্ছেন, তো এরকম সময় যদি আপনার ইন্টারনেট স্পিড স্লো হয়ে যায় বা আপনার ইন্টারনেট কাজ না করে, তো খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। তো এরকম যাতে না হয় তার জন্য আজকের এই ভিডিওটি। যদি আপনি জানতে চান যে কীভাবে আপনি তখন ইন্টারনেটটাকে আবার স্পিডটিকে 5G স্পিড ব্যবহার করতে চান বা আপনার ইন্টারনেট স্পিড দ্বিগুণ করতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকে আমি আপনাদের এই ইন্টারনেট স্পিডকে ইনক্রিজ করার জন্য এমন একটা ট্রিক্স বলবো, যে ট্রিক্সটি আপনাদের কাছে কাফি ज़्यादा হেল্পফুল होने वाला है। তো প্লিজ ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে হ্যালো ফ্রেন্ডস, আই এম সুজন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DLS Tech। সো লেটস স্টার্ট। ট্রিক্সটি হলো ফোন কল করা। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখন ইউটিউব নেট ডেটা কানেকশন কিন্তু অন করা রয়েছে, কিন্তু ইউটিউবে যখন এসে দেখি আমি ইউটিউবে কিছুই আসছে না, কোনো পেজই আসছে না, সার্কেল ঘুরে যাচ্ছে। তো আমার যদি এখন এই মুহূর্তে ইউটিউবটা দেখা খুবই প্রয়োজন হয় বা আমার কোনো একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে যেটা কিনা আমার এখনই করতে হবে, তো তার জন্য আপনাকে কী করতে হবে আমি এখন একটা সিম্পল ট্রিক আপনাদেরকে বলছি। আপনি সিম্পলি ডায়াল প্যাডে আসবেন, ডায়াল প্যাডে এসে যে কোনো নাম্বারে আপনার সেভ করা যে কোনো আপনার বন্ধু বান্ধব বা যে কোনো নাম্বারে ফোন করবেন। আমি এখানে আপনার কমপ্লেন নাম্বার, কোম্পানি নাম্বারে ফোন করছি। ফোন করার পরে দেখুন বন্ধু, আমি যখনই ইউটিউবে আসছি, ইউটিউবে আসার পরে দেখুন অনেক নেট কিন্তু সেই আগের মতোই অন করা রয়েছে একইভাবে। দেখুন এবার দেখুন আমি স্ক্রল করলেই অটোমেটিকলি 5G স্পিডে কিন্তু দেখুন আমার সব পেজগুলো আসছে বা লোডিং কিন্তু নিয়ে নিচ্ছে এবং আমার ইন্টারনেট স্পিড অনেকাংশে বেড়ে গেছে আগের তুলনায়। আগে কোনো কিছুই আসছিল না, কিন্তু এখন দেখুন এত স্পিডে আমি স্ক্রল করছি কিন্তু দেখুন একটু থামছে না, পুরো পরপর কিন্তু এসে যাচ্ছে। আর একটি ট্রিক্স রয়েছে, যে ট্রিক্সটি আমি আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার 4G সেটিং থাকলে আপনি সেটাকে 3G সেটিং করে নেবেন, কারণ 4G সেটিংয়ে সেই সময় হয়তো অনেক লোড রয়েছে, তার জন্য ইন্টারনেট তখন দিচ্ছে না। আপনি নেটওয়ার্ক সেটিংয়ে গিয়ে 3G করে নেবেন, তাহলে আপনার তখন কিন্তু ইন্টারনেট পরিষেবা আবার আগের মতো দেবে। হয় 3G তখন লোড কম থাকবে, তাই জন্য আপনার যেই কাজটার জন্য আপনি এই সেটিংটা করছেন সেই কাজটা কিন্তু আপনি নির্দ্বিধায় করতে পারবেন এবং আপনার ইন্টারনেট স্পিড যথাযথভাবে চলতে থাকবে। বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক করো আর শেয়ার করে যে বন্ধুদেরকে জানিয়ে দাও। আর যদি এইরকম টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। বাই।